হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনা টপিক ক্লাস 11 তরঙ্গগতি অধ্যায় থেকে এমসিকিউ #2। আজকের ভিডিওতে আমরা পরের 11টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 11 থেকে 21 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তার সাথে সাথে তরঙ্গগতির MCQ 1 যে ভিডিওটা সেটা অতি অবশ্যই দেখে থাকবে। তাহলে কী হবে, পরবর্তী যে অঙ্কগুলো সেগুলো বোঝাতে অনেক বেশি সুবিধা হবে আমার। ঠিক, চলো তাহলে প্রথম প্রশ্ন 11 নম্বরের প্রশ্ন নিয়ে চর্চা করি। একটি চলতরঙ্গের সমীকরণ হলো y = 5 sin π/2 100t মাইনাস x তরঙ্গটির কম্পাঙ্ক। তাহলে এই প্রথমটাকে কম্পারিজন করবে ওমেগাটির সাথে, আর এই যে গুণফলটা হবে সেটাকে কম্পারিজন করবে kx এর সাথে। চেয়েছে আমার কাছে কি কম্পাঙ্ক, প্লেন কম্পাঙ্ক। তাহলে প্রথমত আগে ওমেগাটা বার করব। ওমেগা হবে π/2 গুণিত 100, তার মানে হচ্ছে 50 পাই হলো। সেখান থেকে n চাই, n হবে তো কত, n হবে ω/2π, ω/2π। তাহলে 50 π/2π হলো, তার মানে হচ্ছে 25 হার্জ। 25 হার্জ হচ্ছে সঠিক উত্তর, 25 হার্জ অপশান নম্বর এ। ক্লিয়ার হলো। 12 নম্বর বলেছে 50 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি শব্দ তরঙ্গ 300 মিটার/সেকেন্ড বেগে ধনাত্মক x অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে। x1 এবং x2 বিন্দু দুটিতে এই তরঙ্গের দশা পার্থক্য 60 ডিগ্রি। এই বিন্দু দুটির ন্যূনতম দূরত্ব কত? ধরে নিচ্ছি x1 আর x2 যে দূরত্ব সেটা হচ্ছে এটা। তাহলে এই যে পার্থক্যটা, এই যে পথ পার্থক্যটা, এই পথ পার্থক্যতে দশা পার্থক্য কত ক্রিয়েট হচ্ছে দেখা যাক। ল্যামডা যদি পথ পার্থক্য থাকে 2π হয় দশা পার্থক্য। 1 যদি পথ পার্থক্য হয় তাহলে দশা পার্থক্য হবে 2π/λ। x1 - x2 যদি পথ পার্থক্য হয় তাহলে দশা পার্থক্য হবে 2π/λ গুণিত x1 - x2, হুইচ ইজ নাথিং বাট 60 ডিগ্রি, হুইচ ইজ নাথিং বাট π/3। এটাই তো π/3, কারণ দশা পার্থক্য বলে দিয়েছি এখানে নাকি 60 ডিগ্রি, π/3। তাহলে এখানে পাই আর এখানে পাই কেটে গেল। তাহলে x1 - x2 যে ডিস্টেন্সটা সেটা থাকলো ল্যামডা ডিভাইডেড বাই 3 × 6 মানে λ/6। এবার ল্যামডা দিয়ে দিয়েছে কি? হ্যাঁ, ল্যামডাটা বার করতে হবে। ল্যামডাটা হবে v/n। ভিটা কত? ভিটা হচ্ছে 300 আর এনটা কত? 500। তাহলে এটা কেটে গেল 3/5। তাহলে এই যে ডিস্টেন্সটা λ/6 সেটা কত দাঁড়াবে না 3/5 আর 6। তাহলে 3 × 2 = 6, 1/10 মিটার হলো। সেন্টিমিটারে করলে 100 দিয়ে গুণ মানে 10 সেন্টিমিটার। খুব ভালো একটা প্রশ্ন। এটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2013-তে এসেছিল এবং 2013-তে এসেছিল এবং যার উত্তরটা সি এর সাথে ম্যাচ করে গেল। 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নতে বলেছে একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করলে তরঙ্গটির কোন ধর্মের পরিবর্তন ঘটে না। এটা আলো অধ্যায় ক্লাস 12-এর তোমাদের দাদা দিদিদের বলি বারবার যে মিডিয়াম চেঞ্জ হলেও কোন প্রপার্টিটা চেঞ্জ হয় না? কম্পাঙ্ক। অপশান নম্বর বি। এম ভরের একটি বস্তুকে অনুভূমিক একটি স্প্রিংয়ের সঙ্গে যুক্ত করে সরল দোল গতিতে আন্দোলিত করা হলো, যার বিস্তার a1। যখন এম ভরটি ক্যাপিটাল এম ভরটি সাম্যাবস্থান দিকে অগ্রসর হয় তখন স্মল এম ভরের একটি বস্তুকে এম এর ওপর চাপিয়ে দেওয়া হয়, তখন তার একসাথে দুলতে থাকে এবং তখন বিস্তার হয় a2। তাহলে মনে রাখবে যে আমাদের যে টোটাল এনার্জি, সেই টোটাল এনার্জিটা আগে আর পরে ডেফিনেটলি তো সেম থাকবে। হ্যাঁ স্যার, শক্তি সংরক্ষণ নীতি। টোটাল এনার্জি হয় ½ m ω²a²। তো ওমেগা তো সেম আছে, তাহলে m1 a1² আর ½ m2 এ তো এই থাকবে, ½ m2 ওমেগা তো ওমেগাই থাকবে আর a2 হয়ে যাবে। কেন এটা করলাম? বিস্তারগুলো ডিফারেন্ট আছে, মাসেসগুলো ডিফারেন্ট আছে, কিন্তু ওমেগাটা সেম আছে। তাহলে শক্তি সংরক্ষণ নীতি থেকে আমি এই জিনিসটাকে কনজিকিউটিভভাবে লিখতে পারলাম। কথাটা বোঝাতে পারলাম? কোনো সমস্যা নেই। এরপর কি আসবে? এরপর দুই পাশে ½ কেটে যাবে, ওমেগা স্কোয়ারগুলো কেটে যাবে। পড়ে থাকছে এই পাশে m1 a1², এই পাশে পড়ে থাকছে m2 a2²। প্রথমে মাস ছিল ক্যাপিটাল এম, বিস্তার ছিল এটা। দ্বিতীয়তে মাস হয়ে গেল ক্যাপিটাল এম প্লাস স্মল এম, বিস্তার ছিল এটা। এবার যদি আমি বলি যে বিস্তারগুলো রেশিও নেব, তাহলে আমাদের কাছে হয়ে যাবে নিচে হয়ে যাবে এম, ওপরে হয়ে যাবে m + m, তার হয়ে যাবে কত? √। পরিষ্কার হয়েছে? m + m/m তার হবে 1/2। অপশান নাম্বার সি। এবং এইটা এসেছিল অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন 2011। 14 হয়ে গেল। 15 নম্বর। 15 নম্বর বলেছে তাপমাত্রা বৃদ্ধিতে শূন্যশলাকার কম্পাঙ্ক হ্রাস পায়। টেম্পারেচারটা বৃদ্ধি পেলে কম্পাঙ্কটা কমে যাবে। অপশান নাম্বার সি। 16 নম্বর। বেগ স্থির রেখে বেগটা কনস্ট্যান্ট রাখলাম। বেগ কনস্ট্যান্ট মিন্স এন ল্যামডাটাও কনস্ট্যান্ট। আচ্ছা, সঞ্চালিত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 50% হ্রাস পেলে মানে ল্যামডাটা λ/2 হয়ে গেল। ভি যদি কনস্ট্যান্ট থাকতে হয়, ল্যামডাটা যদি λ/2 হয়ে যায়, ফ্রিকোয়েন্সিটা ডেফিনেটলি দ্বিগুণ হয়ে গেছে, তবে তো এটা পরে আগের মতনই এন ল্যামডা হবে।
অতি অবশ্যই। তাহলে এন যদি পরিবর্তিত হয়ে 2n হয়, অর্থাৎ ওর যে পরিবর্তনটা সেটা হচ্ছে 2n - n মানে n, তাহলে পরিবর্তনটা কত হয়েছে 100%। কথাটা বোঝাতে পারলাম? n মানে তো 100%, তাহলে পরিবর্তনটা হয়েছে ওর 100%। 100% পরিবর্তন মানেই দ্বিগুণ হয়ে যাওয়া, চাইলে দেখতে পারো। আর 50% পরিবর্তন মানে হচ্ছে অর্ধেক হয়ে যাওয়া। কথাটা বোঝাতে পারলাম? 100% পরিবর্তন মানে ডবল হয়ে যাওয়া, 50% পরিবর্তন মানে অর্ধেক হয়ে যাওয়া। সেটা বৃদ্ধি না হ্রাস তার উপরে ডিপেন্ড করছে অবশ্য। 15 হলো, 16 হলো। 17 নম্বর বলেছে যদি কোনো রাডার প্রতি মিনিটে 54টি তরঙ্গ প্রেরণ করে যাদের প্রতিটির তরঙ্গ দৈর্ঘ্য 10 মিটার, তাহলে 54 গুণিত 10, এটা হয়ে গেল সরণ। আর সময় কত না 60 সেকেন্ডে পাঠাচ্ছে এটা কাটলো, 6 9 54 মানে 9 মিটার পার সেকেন্ড ওর বেগ, 9 মিটার পার সেকেন্ড, অপশান নাম্বার সি। 18 নম্বরেরটা একটু নজর করবে। বলেছে একটি এইচ গভীরতা সম্পন্ন পাতকুয়ায় একটি পাথরখণ্ড ফেলা হলো, যদি বায়ুতে শব্দের বেগ ভি হয় তবে পাথরখণ্ডটি ফেলার কতক্ষণ পর শব্দ শ্রোতার কানে এসে পৌঁছাবে। ভালো করে বুঝবে। ধরো এটা একটা কুয়া বলছে, আরো দূর কুয়ো, এটা হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে যদি একটা শব্দকে ফেলা হয় তাহলে সেই শব্দটা নিচে যাবে, এটা হবে শব্দ। আর নিচ থেকে পাথরটা নিচে যাবে, শব্দটা উপরে আসবে। এই দুটো সময় আমার লাগবে, তারপরে আমি প্রতিধ্বনিটা শুনতে পাবো বা আওয়াজটা শুনতে পাবো। কথাটা বোঝা গেল? এটা গেল জলের মধ্যে ছপাক করে নামলো, সেই ছপাক করে আওয়াজটা উপরে উঠবে। তাহলে দুটো কাজ হবে, পাথরকে নামতে হবে, শব্দকে উঠতে হবে। পাথরকে নামতে কতটা সময় লাগছে? পাথরকে নামতে সময় কত লাগবে? টি হয় √2h/g, এটা হচ্ছে পাথর। আর যদি বলি শব্দের কতটা সময় লাগবে? শব্দের সময় হবে গতিবেগ ডিভাইডেড বাই ডিস্টেন্স। তাহলে গতিবেগটা কত শব্দের? ভি ডিভাইডেড বাই এইচ। তাহলে এই দুটো সময় পরের যোগফলের পরে আমি কিন্তু আওয়াজটা শুনতে পাবো। তাহলে √2h/g যুক্ত v/h। এটা হয় সরণ বাই সময় নয়, সময় বাই সরণ, s/v। তাহলে এসটা কত? এইচ, আর এটা v/h না, h/v হয়ে যাবে, মিস্টেক হয়েছিল। তাহলে এই দুটোর যোগফল হবে মানে a, 2h/g, আর এটা হয়ে গেল 18 নম্বর। 19 নম্বর, একটি ধাতব দণ্ডের উপাদানের ইয়ং গুণাঙ্ক 2 × 10⁻11। উপাদানের ইয়ং গুণাঙ্ক দিয়ে দিয়েছে কত নম্বর? 19 নম্বর। ইটা দিয়ে দিয়েছে ইলাস্টিক মডুলাস, সেটা হচ্ছে 2 × 10⁻11 নিউটন ইন্টু মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। ঘনত্ব দিয়ে দিয়েছে, রোটা দিয়ে দিয়েছে 800 কেজি পার মিটার কিউব। ওই দণ্ডটির মধ্য দিয়ে 1 মিটার অতিক্রম করতে শব্দ কত সময় নেবে? ফার্স্টে ভেলোসিটি বার করতে হবে, যেটা হয় √e/ρ। তাহলে √2 × 10⁻11 ডিভাইডেড বাই 800। এটা কেটে গেলে 10⁹ থাকছে। তাহলে আবার এটা কাটলে 4, 10⁹ ডিভাইডেড বাই 4। তাহলে কত দাঁড়াচ্ছে? ও দুটো কেটে, হ্যাঁ না ঠিকই তো আছে, দুটো যদি কেটেছে তাহলে এটা কত দাঁড়াচ্ছে? তাহলে এটা দাঁড়াবে, তাহলে এটা যদি হয় 4টা হবে 2, আর এটা হবে √10, আর এটা 10⁸, 8 মানে 4। এটা হচ্ছে বিষয়, এটা ভেলোসিটি। কত সময় নেবে? সময় হয় সরণটা কত দিয়েছে? 1 মিটার, 1/10⁴ √10 ডিভাইডেড বাই 2টা ওপরে। এটা যদি কেটে যায় 2 দিয়ে, তাহলে কীরকম কি দাঁড়াচ্ছে? 2 × 10⁻⁴ সেকেন্ড। কোথাও ভুল হলো কি? এটা উপাদানের ইয়ং গুণাঙ্ক দিয়ে দিয়েছে, ঘনত্ব দিয়ে দিয়েছে। অতিক্রম করতে শব্দ কত সময় নেবে, এটাই তো হয় e/ρ। হ্যাঁ, উপাদানের ইয়ং গুণাঙ্ক ডিভাইডেড বাই রো, এসআইতেই আছে, কোনো সমস্যা নেই। ও 8000 ছিল, এখানটাতে গন্ডগোল ছিল, তাহলে এটা 8 হয়ে যাবে। এটা যদি 8 হয়ে যায় তাহলে তো পূর্ণবর্গ হয়ে গেল, তাহলে শুধু 4 পড়ে থাকলো। তাহলে এটা হয়ে যাবে 2/10⁴। তাহলে কোনো কিছু কাটবে না, 1/10⁴/2, তার মানে হচ্ছে 2 × 10⁻⁴ সেকেন্ড। ওই একটা শূন্যের জন্য গন্ডগোল হয়েছিল। 20 নম্বরের প্রশ্নটা কি বলেছে? একটি চলতরঙ্গের সমীকরণ দিয়ে দিয়েছে, যেখানে তরঙ্গস্থিত কোনো কণার সর্বোচ্চ বেগ, তো সর্বোচ্চ বেগ হয় ω/k। তাহলে এটা কম্প্যারিজন করলে ওমেগা কী আসবে? ওমেগা হচ্ছে 10π, টি এর সাথে যে থাকে সে ওমেগা হয়, আর এক্সের সাথে যে থাকে সে হয় কে, 5π/11, 5π/11। তাহলে 5 × 2 = 10, এটা কেটে গেল, তাহলে হচ্ছে 22। পাই তো কেটে যাচ্ছে, 22 নেই উত্তর, অপশান নাম্বার সি, পাই আসছে। ω/k হচ্ছে তরঙ্গস্থিত কোনো কণার সর্বোচ্চ বেগ। ও আচ্ছা, কণার বেগ তো এটা হয় না, তাহলে আমাকে করতে হবে আর কিছুই না। কণার বেগটা যদি আমাকে বার করতে হয় তাহলে কি হবে? ω × a, কারণ চলতরঙ্গ মধ্যস্থিত কণাগুলো তারাও কিন্তু SHMই করে। তাহলে Vmax কি হবে? ω × a। ওমেগা কত আছে? ওমেগা আছে 10π, তার সাথে ইয়েটা কত আছে? 0.1।
এটা কেটে গেল, মানে পাই সেন্টিমিটার প্রতি সেকেন্ড, অপশান নাম্বার সি। এবার হচ্ছে 21 নাম্বার আজকে শেষ প্রশ্ন, দুটি শব্দ তরঙ্গের দশা পার্থক্য 60 ডিগ্রি হলে এদের পথ পার্থক্য কত? আচ্ছা, দশা পার্থক্য 2π হলে পথ পার্থক্য হয় ল্যামডা, দশা পার্থক্য 1 হলে হবে λ/2π, আর পথ পার্থক্য যদি 60 ডিগ্রি হয়, 60 ডিগ্রি মানে হচ্ছে π/3, তাহলে হবে λ/2π তো আছেই, তার সাথে গুণ হয়ে যাবে π/3। এটা কেটে গেল, উত্তরটা আসবে λ/6। λ/6 এটা এইচএস ক্লাস 11 এসেছিল যখন 2016তে এসেছিল, আর এটা হচ্ছে অপশান নাম্বার বি। ঠিক, ম্যাচ করে গেল। এটা হচ্ছে আজকের মোট 11টা প্রশ্ন। এর আগের ভিডিওতে 10টা প্রশ্ন আলোচনা করেছিলাম। ঠিক, তরঙ্গগতি তোমাদের ডিমান্ড ছিল। এরপরের ভিডিওতে আমরা আরও 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, মানে 22 থেকে 31, আর তারপরের ভিডিও থেকে 32 থেকে 42, এইভাবে জিনিসটা থাকবে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।